তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি নতুন লোকেশনে ডিশ টিভি ছাতা সিগন্যাল আনতে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে পুরো কিন্তু সেট আপটা করে নিয়েছি। আর এখানে আমার এই ডিজিটাল ফাইন্ডার স্যাটেলাইট মিটারটা আছে, আর এখানে যে কাঁটা বলে যে মিটারটা, সেই মিটারটাও আছে। তো এখানে আমি পুরো সেট আপটা করে নিয়েছি। আর এখানে যে ডিশ টিভি ছাতা আছে, আপনারা কিন্তু লোকেশন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই লোকেশন। আর এখানে যে এলএমবিটা আছে, এটা কিন্তু আমি নিজের এলএমবি। সবসময় বন্ধুরা আমি কিন্তু নিজের এলএমবি দিয়ে নিয়ে আমি যা ছাতা থাকুক, সানডাইরেক্ট থাকুক, ডিডি ফ্রি থাকুক, যে কোনো ওয়ান যে কোনো ছাতা থাকুক, আমি নিজের কিন্তু এলএমবি লাগিয়ে নিয়ে সিগন্যাল টেস্ট করি। তো এখানে আমার সিগন্যালটা আনা হয়ে গিয়েছে। এবারে এখানে আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দেবো যে কীরকম সিগন্যালটা এসেছে। তো আমার সঙ্গে কন্টিনিউ করে থাকুন। আর বন্ধুরা, আপনারা সবসময় ভুল করেন যে সিগন্যাল সেটিং করতে যান, কিন্তু সবসময় সেই থেকে একটি ভুল করেন যে এলএমবি স্ক্রু যেটা আছে, এই এলএমবিকে আপনারা কিন্তু ঠিকভাবে লাগাতে পারেন না। তো এলএমবি ঠিকভাবে না লাগার কারণে আপনাদের কিন্তু সিগন্যাল ঠিকমতো আসে না। তো আজকের এই ভিডিওতে আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো যে এলএমবি কীরকম করে আপনাদেরকে সেট করতে হবে। আর এটা বন্ধুরা কত ডিগ্রিতে এটা কাজ করে, কেমন কী কাজ করে, সব কিছু জানিয়ে দেবো। আর অনেক টাইম বন্ধুরা আপনাদের একটাই প্রবলেম আছে যে পে চ্যালেঞ্জ চলছে, আবার ফ্রি চ্যানেল চলছে না, রিচার্জওয়ালা চ্যানেল চলছে না, তো ফ্রি চ্যানেল চলছে, এরকম আপনাদের প্রবলেম আসে। তো সেই প্রবলেমগুলো আসবে না, আমি যে ট্রিকগুলো বলবো সেটা আপনারা কিন্তু ফলো করে যাবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি না লম্বা করে আমি এবার মূল বিষয়ে চলে আসি। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার ফ্রি ডিসে সিগন্যাল আমি মিলিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু ডিশ টিভি সিগন্যাল মেলানোর আগে কিন্তু আমাদের সর্বপ্রথম মেলাতে পারি যে ডিডি ফ্রি ডিসে আছে। তো দেখতে পাচ্ছেন ডিডি ফ্রি ডিসে মেলানো হয়ে গেছে। এটা হচ্ছে ডিজিটাল মিটারটা, আর এটা হচ্ছে বন্ধুরা কাঁটা মিটার। এই কাঁটা মিটার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁটা মিটারও আমার সিগন্যাল মেলা হয়ে গেছে। এবার বন্ধুরা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই যে ডিশ টিভি থেকে আমরা কত পরিমাণ সিগন্যাল এসেছে। তো এখানে আমি চলে আসি ডিশ টিভিতে সরাসরি। তো এখানে আমি চলে গেছি ডিশ টিভিতে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিশ টিভিতে কিন্তু একদম স্যাম সিগন্যাল এসেছে। আর এটাতে বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আপনাদের যে রিচার্জের চ্যানেলটা চলে কিন্তু ফ্রি চ্যানেলে চলে না, আর ফ্রি চ্যানেলে চলে তো রিচার্জ চ্যানেলে চলে না। তো আপনারা সব থেকে ভুল করেন যে ডিশ টিভিতে এখানে পুরোপুরি একদম সিগন্যাল রেখে দেবেন, কিন্তু এই যে ফ্রি ডিশে যেটা আছে, সেই ফ্রি ডিশে কিন্তু আপনারা সিগন্যাল কম রেখে দেবেন। এখানে দেখতে পাবেন আমার এখানেও 13.2 আছে। আর এখানে যে ডিশ টিভি আছে, সেই ডিশ টিভিতে কিন্তু আমার এখানে 13.4 ডিবি আছে। একদম পুরোপুরি একদম কিন্তু সমান সিগন্যাল রাখতে হবে, তাতে আপনাদের কিন্তু ভালো সিগন্যাল আসবে, কোনো পরিমাণে কিন্তু অসুবিধা দেবে না। আর এখানে যে স্ক্রু অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে বন্ধুরা, সেখানে স্ক্রু অ্যাঙ্গেলটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো যে কীরকম আপনাদের স্ক্রু অ্যাঙ্গেলটা রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে কিন্তু 30 করে রাখা আছে ফ্রি ডিসে যা থাকে তাই। তো এখানে আমার এই এলএমবিটাই কিন্তু এই দাগগুলো মুছে গেছে, তাই এখানে কিন্তু এটা বোঝাচ্ছে না। তো আমি এখানে অন্য একটা যে এলএমবি আছে, সেই এলএমবি নিয়ে এখানে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে স্ক্রু অ্যাঙ্গেলটা এখানে কীরকম থাকবে। তো এ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে নতুন একটা এলএমবি এখানে লাগিয়ে নিয়েছি, যেটা আমার এখানে কিন্তু সব দাগগুলো সবগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু এই যে 0 ডিগ্রি আছে, এখানে যে বড় দাগটা সেটা হচ্ছে 0। আর এখানে বন্ধুরা এটা আছে 0 একদম আমি মিলিয়ে নিয়েছি। তো 0 দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিন্তু আমার এখানে সিগন্যাল আসছে, সিগন্যাল একবার না আসা সেটা হলো, কিন্তু সিগন্যাল কিন্তু কম আসে। তো সেটা কাজ আপনাদেরকে এখানে বাড়িয়ে দেখে দেবো স্ক্রু অ্যাঙ্গেলটা সেট করে। তো এখানে স্ক্রু অ্যাঙ্গেল সেট করতে এখানে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা 30, এখানে এটা আছে যে দাগটা আছে সেটা 25। এখানে প্রত্যেকটা করে কিন্তু 5 করে পড়ে। এ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে দিকে যে আছে সেটা কিন্তু হচ্ছে 5, তাদের এখানে যে লেখা আছে 10, তাদের 5 এমনি করে বন্ধুরা 5 ঘর করে প্রত্যেকটা আছে। তো এখানে আমাকে সিধে এখানে আমাকে মিলে নিতে হবে 30 ডিগ্রিতে। 28 থেকে 30-এর মিডিলে রেখে দিলে কিন্তু আমার এখানে কাজ হয়ে যাবে। তো এখানে আমার 28-30-এর মিলানো হয়ে গেছে। আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন যে এখানে 28-30 মিলানো আছে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সিগন্যালটা এসে গেছে, সিগন্যালটা একটু কম এসেছে। তো সেটাকে আমি এখানে অ্যাডজাস্টটা করে নেব। তো তার জন্য বন্ধুরা আমি এখানে কিন্তু হালকা করে আরও দিকে ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু এখানে সিগন্যালটাকে ঠিক মতো একদম অ্যাডজাস্টিংটা করে নিচ্ছি। তো আপনার বন্ধুরা এরকম করে আপনারা অ্যাডজাস্টিংটা করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে কিন্তু সিগন্যালটা অ্যাডজাস্টিং হয়ে গেছে। আর এবার আমি এখানে দেখে নেবো যে আমার এখানে ডিডি ফ্রি ডিসে কত পরিমাণে সিগন্যাল এসেছে। আমার এখানে ডিশ টিভি কিন্তু 13.2 এসে গিয়েছে। এবার ডিডি ফ্রি ডিসে আমি এখানে দেখে নিয়েছি যে আমার কত পরিমাণ সিগন্যাল এসেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিডি ফ্রি ডিসেও কিন্তু আমার 13.64 সিগন্যাল এসে গেছে। তো ফুল বন্ধুরা সেট আপ কিন্তু হয়েছে এরকমই, যে কোনোভাবে আপনার রিচার্জওয়ালা ছাতা লাগাতে চান তো দুটোর কিন্তু একদম যেটা দুটো স্যাটেলাইট উপর কাজ করবে, সেটা কিন্তু দুটোতে কিন্তু একদম পুরোপুরি সমান পরিমাণ সিগন্যাল রাখতে হবে। 1-2 পয়েন্ট এদিকে হলে চলবে, কিন্তু একদম কাছাকাছি সিগন্যাল রাখতে হবে। তাহলে কী হবে বন্ধুরা,
না আপনাদের সিগন্যাল কোয়ালিটিও ভালো থাকবে, পিকচার কোয়ালিটিও ভালো থাকবে, আর যে প্রবলেমগুলো আছে যে একটা চ্যানেল চলছে আর একটা চ্যানেল চলছে না, এরকম কিন্তু আপনারা সমস্যার মুখোমুখি হতে হবে না। তো এখানে আপনারা জানতে পারলে আজকে ভিডিওতে যে এখানে স্ক্রু অ্যাঙ্গেল আবার সিগন্যাল সেটিং কীরকম করতে হয়, ডিজিটাল মিটার আবার কাটা মিটার দুটোতেই কিন্তু আপনাদেরকে আমি এখানে সেটিং করে দেখিয়ে দিয়েছি। তো আমার ভিডিওর বন্ধু আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।